মুহূর্তের সবথেকে বড় খবর, গোটা দেশের ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তে গোটা দেশের সবথেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তের বড় খবর, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছিল ছাত্র সমাজের একটা অংশ, সিজেপি, বাম ছাত্র যুবরা রাস্তায় নেমেছিল, কংগ্রেস চেয়েছিল। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, এই মুহূর্তে সবথেকে বড় খবর। একদম এই মুহূর্তে বড় খবর, যে খবর টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আমরা দিচ্ছি আপনাদেরকে, যে জন্য পথে বসেছিলেন হাজার হাজার পরীক্ষার্থীরা, হাজার হাজার যারা সিজেপি সমর্থকরা, এবার সেই সব আপনাদেরকে জানিয়ে রাখি ইস্তফা দিলেন। সেই সমস্তটা মেনে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই মুহূর্তে বড় খবর টিভি9 বাংলা এক্সক্লুসিভলি, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জ্যোতির্ময়, যেটার জন্য এতদিন ধরে আন্দোলন, এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিলেন। কথা বলার চেষ্টা করছি আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। একটু আগে ছবি আসছিল আমাদের কাছে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ফের অশান্ত হয়ে উঠছে যন্তর মন্তর, কিন্তু তার মধ্যেই এই মুহূর্তে যে খবর সব থেকে বড়, পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছিলেন সিজেপির যারা সমর্থক, যারা এতদিন ধরে আন্দোলন করছেন তারা। আপনাদের মনে থাকবে গতকাল যখন বৈঠক হয়, দুজন প্রতিনিধি পৌঁছে যায়, তখনও ঠিক এই দাবি তারা জানিয়েছিলেন। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দেখো, অবশেষে সরকার মাথা ঝুঁকাতে বাধ্য হলো। অবশেষে এই মুহূর্তে যে খবর আসছে, এই শিক্ষামন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। কিছুক্ষণ আগেও আমরা যে খবর জানাচ্ছিলাম যে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি যে আজ কখন বৈঠকে বসা হবে, এবং গতকালই বিজেপির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহার করা হবে না, এবং এই দাবি কার্যত আপোষহীন একটি দাবি। এবং সরকার যে বিষয়টাতে সব থেকে বেশি চাপে পড়েছে তা হচ্ছে শুধুমাত্র এই আন্দোলন দিল্লিতে সীমাবদ্ধ নয়, এই আন্দোলনের আগুন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রে, এই আন্দোলনের আগুনে দাউ দাউ করে জ্বলছে বিহার, কলকাতায় গতকাল বিক্ষোভ সমাবেশ দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে এই আন্দোলনের আগুন ছড়াচ্ছে, যাতে সরকার রীতিমতো এই মুহূর্তে বিপদে পড়েছে। আর ঠিক এই পরিস্থিতিতেই ধর্মেন্দ্র প্রধান তিনি নিজে পদত্যাগ করেছেন, এবং সেই চিঠি প্রকাশ্যে এসেছে। আমরা টিভি9 বাংলাতে সেই চিঠি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। প্রাথমিকভাবে সরকারের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানো হবে না, কারণ মন্ত্রীর পদত্যাগ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। 2014 থেকে 2026 সাল এই প্রথম কোনো ঘটনায় সাধারণ মানুষের বা দাবি মেনে কোনো মন্ত্রী পদত্যাগ করলেন। নরেন্দ্র মোদী জমানাতে এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন, কারণ বিজেপির তরফ থেকে বারবার ধরে যে কথা বলা হয় যে ইউপিএ জমানায় ট্রেন দুর্ঘটনা হোক বা অন্য কোনো দুর্নীতির অভিযোগ হোক, একাধিক মন্ত্রী দুর্নীতি করেছেন, একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু সেই পদত্যাগের পরে সিস্টেমে আদৌ কোনো বদল আসেনি। স্বাভাবিকভাবেই পদত্যাগকে কোনো সলিউশন বলে মনে করে না বিজেপি। তাদের মূল বক্তব্য যে এক্ষেত্রে সামগ্রিকভাবে সিস্টেমের পরিবর্তন করতে হবে, কিন্তু যেভাবে সমস্ত সেন্ট্রাল দিল্লি কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, মেট্রো পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, যানজট এমন তীব্র জায়গায় পৌঁছেছে যে অনেকেই রাত পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লিতে শুধুমাত্র এই অশান্তির আগুন সীমাবদ্ধ নয়, এবং ধর্মেন্দ্র প্রধানের মতো একজন ব্যক্তির পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, পূর্ব ভারতে বিজেপির বিস্তারের ক্ষেত্রে মূল যার কাঁধের উপর ভর রাখতে হয়েছে তার নাম ধর্মেন্দ্র প্রধান। ওড়িশায় জয় এনে দিয়েছেন তিনি। তার মতো হেভিওয়েট নেতা, তাকে সামনে রেখে শুধুমাত্র ওড়িশা নয়, হরিয়ানাতেও লড়াই চালিয়েছে বিজেপি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার ওবিসি আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ব্যবহার করেছে বিজেপি সংগঠন বিস্তারের ক্ষেত্রে, ভোটের ময়দানে। স্বাভাবিকভাবেই এমন একজন মানুষকে উত্তরপ্রদেশ ভোটের আগে পদত্যাগ করানো বিজেপির কাছে অত্যন্ত বড় ধাক্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজে ধাক্কা লাগবে, এই কথাটাই কিন্তু বিজেপির সিনিয়র নেতারা এতদিন ধরে বলছিলেন, এবং
গতকালও যখন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন, স্পষ্টভাবে তারা যে কথা জানান যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন কিনা তারা এখনই বলতে পারছেন না। এ বিষয়ে সরকারের কি সিদ্ধান্ত সেই বিষয়ে তারা আলোচনা করে 24 ঘন্টা পর জানাবেন। এখন যেটা স্পষ্ট হচ্ছে, সরকার আঁচ করতে পেরেছিল যে কোনো পরিস্থিতিতেই এই উত্তাল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং সেই কারণেই অবশেষে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। এবং এবারে আমাদের নজর থাকবে যন্তর মন্তরের দিকে, সেই জায়গা থেকে যে ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন প্রত্যাহার করে কিনা। বেশ, সঙ্গে দাও জ্যোতির্ময়। এই মুহূর্তের গোটা দেশের সব থেকে বড় খবর, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একেবারে এই দাবিতেই যন্তর মন্তরে সিজেপির প্রতিনিধিরা তারা অবস্থানে বসেছিলেন। Demonstrators. On the other hand, I also am saluting to my leader Rahul ji. However, the demonstrators and the students of our country have won the game. सर कैसे देखते हैं आप, धर्मेंद्र प्रधान का इस्तीफा हो गया है, मांग थी लंबे समय से कम देर हो फिर भी ज्ञान की उदय हुई है और ज्ञान की उदय होते हुए धर्मेंद्र जी को लगा कि बस अभी रेजिग्नेशन के अलावा और कोई चारा नहीं बचा, तो त्याग पत्र देना ही एक ही रास्ता है। और ये बात हम लोग शुरू से कहते आ रहे हैं। अगर शुरू पहले ही ये नतीजे में पहुंचते सरकार और धर्मेंद्र प्रधान जी, तो इस तरह की पिलेट गान चलाने की जरूरत नहीं होती, टीआर गैस चलाने की जरूरत नहीं होती, खून नहीं बहाते और इतना जख्मी नहीं होती, चाहे पुलिस वाले हो चाहे प्रदर्शनकारी हो, जो भी हो। ये सरकार तरह तरह की कोशिशें की हैं, देशद्रोही बनाने की कोशिश की, देश विरोधी बनाने की कोशिश की, लेकिन असफल रही। और साथ साथ हमारे नेता राहुल गांधी जी जिस तरीके के सारा देश भर में छात्रों की गूंज को सामने रखते हुए आंदोलन छेड़े हैं, लगातार जिस तरह की आंदोलन कर रहे हैं, सदन के अंदर सदन के बाहर, सड़कते सदन तक, राहुल गांधी जी एक तरफ, प्रदर्शनकारियों दूसरी तरफ, दोनों की दबाव में आकर देश की सरकार ने उनको लगा बचने का और कोई चारा नहीं है, एक ही रास्ता है, वो धर्मेंद्र प्रधान की इस्तीफा। तो मैं ये जरूर मानूंगा कि ये आंदोलनकारियों की और आंदोलनकारियों के साथ देने वालों की सबकी ये जीत हुई है। सरकार खुलेआम अपना पराजय स्वीकार कर ली है, लेकिन पहले अगर करते तो ये माहौल ना पैदा होते, ये हालत ना बनते, ये सरकार को सोचना चाहिए। सर बांग्ला के लोगों से बात करेंगे। बांग्ला অদিত চৌধুরী একেবারে কড়া প্রতিক্রিয়া সিজেপির সঙ্গে। শুভময় মৈত্র বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় বাবু, খবরটা তো আপনি পেয়েছেন, গোটা দেশের সব থেকে বড় খবর, রাজনীতির আঙ্গিনায় ব্যাখ্যাটা কিভাবে করবেন? কারোর জিত কারোর হার বা মোটামুটি একটা উইন উইন সিচুয়েশন? দেখুন, এই জেতাহারা একটা রাজনীতির চলমান প্রসেস আর কি। ফলে এখানে আমরা তো যারা রাজনীতি বিশ্লেষণ করি তাদের কাছে জেতাহারাটা বড় কথা নয়। প্রথম হচ্ছে একটা বিরোধী পক্ষ আছে এবং আমাদের রাজনৈতিক দল যারা নির্বাচনে জিতে ক্ষমতায় আছেন তারাও আছেন, তাদের মধ্যে একটা দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ চাইছিলেন এই পদত্যাগটি। এই পদত্যাগ করেই কি সমস্ত সমস্যার সমাধান হবে তা তো নয়। অর্থাৎ এই বিষয়গুলি হচ্ছে গণতন্ত্রের একটা প্রতীকী বিষয়। এবার সেই জায়গায় আমাদের যে কেন্দ্রের সরকার তারা দেখালেন যে তারাও মাথা নত করতে জানেন, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাধারণ মানুষ তারাও জানলো যে পৃথিবীর যে বৃহত্তম গণতন্ত্র, সেই গণতন্ত্রে শুধুমাত্র সংসদের ভেতরে নয় তার বাইরেও মানুষের মত সরকারের কাছে পৌঁছে যায়। কারণ দেখুন, বিজেপির 240 আসন ছিল, তা সত্ত্বেও তারা অন্য দলের লোকজনকে নিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছেন। ফলে সেই জায়গায় তাদের যে আধিপত্যবাদী ভাবনা যদি থেকে থাকে, সাধারণ মানুষ পথে নেমে সেই জায়গায় তাদের একটা বার্তা দিলেন এবং আমার মনে হয় আমাদের দেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্র রক্ষিত হলো। ফলে আমি বলবো দুপক্ষরই জয় হয়েছে। সর্বোপরি ভারতের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের জয় হয়েছে। আমরা চাইবো সুষ্ঠুভাবে
এই আন্দোলন এবং তার যে ফলশ্রুতি তার নিরিখে দেশের শিক্ষা ব্যবস্থার একটা উন্নতি হোক। অর্থাৎ জেতা হারা দিয়ে বারবার বিচার করে কার রাজনৈতিক সুবিধে হলো সেই কথার থেকে বড় আমাদের দেশটার সুবিধে হলো কিনা। আমরা তো কেউ কোনো রাজনীতির ফ্যান ক্লাবের সদস্য নই যে আমাদের বিজেপিকে ভালো বা তার বিরোধীদের ভালো বলতে হবে। দেশের যে ধারাবাহিকতা, দেশের যে বিবর্তন সংসদীয় গণতন্ত্রের পথে, সেটি একটা সঠিক জায়গায় থাকলো এবং গোটা বিষয়টি আমার মনে হয় অত্যন্ত সুস্থ একটি রাজনৈতিক জায়গার জন্ম দিল আমাদের গোটা ভারতবর্ষে। ধন্যবাদ। এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি তা হলো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সুজন চক্রবর্তী সিপিএম নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, নিটের প্রশ্নফাঁস বিতর্কে তোলপাড় গোটা দেশ, তার মধ্যে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের এবং তিনি জানিয়েছেন প্রথম দিন থেকেই এর দায় নিয়েছি। দেখুন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছে, এটা যথাযথ হয়েছে। সেই যখন ইস্তফা দিল, কেন কেন্দ্রীয় সরকার বাহানা করে তালবাহানা করে ছাত্রদের উপরে লাঠিগুলি চালিয়ে যুদ্ধ ঘোষণা করলো, কেন? এই দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। আজকের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেল ছাত্রদের দাবিটা ছিল যথাযথ, কেন্দ্রীয় সরকার অবস্থান ছিল বেঠিক। ফলে সেই কেন্দ্রীয় সরকারের বেঠিক অবস্থান নিয়ে যারা ছাত্রদের উপরে লাঠিগুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্য রাজ্যেই হোক আর পশ্চিমবাংলাতেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদের মনে থাকবে তিনি আগেই বার্তা দিয়েছিলেন যে এই ঘটনা অর্থাৎ নিট প্রশ্নপাত কাণ্ডে কাউকে ছাড়া হবে না, কাউকে রেয়াত করা হবে না। শুনুন। पेपर लीक घटना से पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, लेकिन हम संतोष मानने वाले लोगों में से नहीं। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। সোমনাথ ভট্টাচার্য আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, এর দুটো দিক, একটু পরেই হয়তো শুরু হয়ে যাবে। যারা আন্দোলন করছিলেন তারা বলবেন যে আমাদের জয় হলো, আর সরকার পক্ষ বলবে প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছিলেন কোনো কিছু রেয়াত করা হবে না, কাউকে ছাড়া হবে না, তাই তো? একদমই তাই। আসলে দেখো, আমরা যে বিষয়টিকে যেমনভাবেই দেখি না কেন, খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে বোঝা যাবে যে একটা অঙ্ক কষা হচ্ছিল। অঙ্কটা কিছুক্ষণ আগে কমপ্লিট হলো এবং সেই অঙ্কের নাম্বারটা প্রকাশিত হলো। কেন বলছি এই কথা? কারণ এই মুহূর্তে যদি খুব ভালো করে ভাবা যায় তাহলে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে কেন্দ্রের কি ক্ষতি? কোনো ক্ষতি নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি 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 এই মুহূর্তে ছাত্রদের দাবি মেনে নিয়ে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন তাহলে কেন্দ্রের রাজনৈতিক লাভ কি? লাভ হচ্ছে যারা আন্দোলনকারী তাদের সমস্ত দাবিগুলো পূরণ হয়ে গেল এবং এই মুহূর্তে তাদের আন্দোলন টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এই বিষয়টা তাহলে প্রশ্ন উঠতে পারে, এতদিন লাগলো কেন? এতদিন লাগলো এই কারণেই যে এই অঙ্কটা কষা হচ্ছিল। অর্থাৎ এই দাবি মানলে কি ক্ষতি, এই দাবি না মানলে কি ক্ষতি, এই অঙ্কটা কষা হচ্ছিল এবং এই অঙ্কটা কষতে যেটুকু সময় লাগলো এখন আমরা দেখতে পেলাম অঙ্কটা কষা কমপ্লিট হলো। অর্থাৎ আমাদের শাসক দল তারা বুঝলো যে এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেন সেটা সব থেকে বেশি জরুরি, কারণ বাকি যে ক্ষতিগুলো হবে বলে আশঙ্কা করা হচ্ছিল সেগুলোকে আপাতত পিছনে রাখা যেতে পারে বা সামনে সরিয়ে রাখা যেতে পারে। একটা পরিষ্কার অঙ্ক, এই অঙ্কটা বিভিন্নভাবে কষা হচ্ছিল, বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে কষছিল এবং যার হাতে এই অঙ্কের কষার দায়িত্ব ছিল সে সব দিক খতিয়ে দেখে অঙ্কটার কার্যত শেষ করলো বা অঙ্কটা কষা সম্পূর্ণ করলো। সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় খবর, গোটা দেশের ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। অত্যন্ত বড় খবর, যার ইস্তফার দাবিতে সিজেপি আন্দোলনে নেমেছিল। আমরা দেখেছিলাম যন্তর মন্তরে সেই ধর্ণা,
ছাত্র সমাজের একটা অংশ, বামপন্থী ছাত্র সমাজ, তারা সেখানে পৌঁছে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিজেপির আন্দোলনে যাবে বলেছেন সোমবার। তার আগে বারংবার সরকারের উপর তারা চাপ তৈরি করার চেষ্টা করছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কংগ্রেস তারাও রাস্তায় নেমেছিল, যদিও তারা একটু পরে রাস্তায় নেমেছিল সিজেপির সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। কংগ্রেসেরও দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। গতকাল আমরা দেখলাম এক প্রস্ত বৈঠক হয়, কখনো জনতা পার্টির দুজন প্রতিনিধি এবং কেন্দ্রের দুজন প্রতিনিধি তারা বৈঠক করেন, আজকেও বৈঠক হওয়ার কথা ছিল। তারই আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবং আমাদের সহকর্মী সোমনাথ যে কথা বলছিল, আগামীতে হয়তো দুটো ন্যারেটিভ আলোচনায় চলে আসবে। যারা আন্দোলন করেছেন তারা হয়তো দাবি করবেন এটা আন্দোলনের জয়, পাশাপাশি সরকার পক্ষ তারা দাবি করবেন। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছিলেন কেউ জড়িত থাকলে, কেউ দোষী হয়ে থাকলে কাউকে কোনো রকম ছাড়া হবে না। তাই সরকার মনে করেছে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। এখন দেখা যাক যে আন্দোলনের কোনো ইস্যু আর থাকে কিনা, আন্দোলনকারীরা চালিয়ে নিয়ে যায় কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ককরোচের কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ পান কিনা। তাই তো সোমনাথ, একদম তাই। সোমনাথের সঙ্গে আরো কথা বলি। সোমনাথ, ধর্মেন্দ্র প্রধান তিনি আরো একটা বিষয় বলেছেন যে তরুণ প্রজন্ম বা তরুণরাই আমাদের আসল শক্তি, যুব শক্তি দেশের আসল শক্তি, সেটা বলে তিনি কি ইঙ্গিত দিলেন? সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌগত বাবু, দলের তরফ থেকে আপনাদের রিয়াকশন আগে একবার নেই, তারপর আমি পরের প্রশ্নে আসছি, প্লিজ। আমরা খুব আনন্দিত। এটা একটা গণতান্ত্রিক আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের একটা বিরাট বড় জয়। সরকার এতদিন পর্যন্ত অনড় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলন জয়ী হলো এবং ওরা পদত্যাগ করতে বাধ্য করালো ধর্মেন্দ্র প্রধানকে। যে সরকার ছাত্রদের উপর নির্মমভাবে লাঠি চালিয়েছে, তাদের আহত করেছে, তাদের আন্দোলন ভেঙে দেওয়ার বারবার চেষ্টা করেছে, সেই সরকার মাথা নিচু করলো। এবং এই প্রথম আমি দেখছি যে ছাত্রদের আন্দোলনে ওরা একজন মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করলো। ছাত্রদের আন্দোলন চলছিল, আমরা সব বিরোধী দল ওদের সমর্থন জানিয়েছি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ হয়নি 5 দিন। এখন দেখা যাক যে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায়। এই জায়গা থেকে সৌগতবাবু আমার প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা, সেই কারণেই আপনার কাছে প্রশ্নটা করছি। সিজেপি কি মুভমেন্ট করবে, হয়তো সিজেপি একটু পরে সেটা জানিয়ে দেবে সাংবাদিক বৈঠক করে। আপনারা যারা সিজেপির মুভমেন্টটাকে সমর্থন করেছিলেন, যে ইস্যুতে করেছিলেন, ইস্যুটা কি এখানে ক্লোজ হয়ে গেল? না, ক্লোজ হলো না। সব ইস্যু এখনো খোলা আছে। তার কারণ দাবি তো অনেক কটা ছিল, তার মধ্যে ছিল যে যারা হচ্ছে আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আক্রমণ করেছে সেই পুলিশকে শাস্তি দিতে হবে, যারা সুইসাইড করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুরো এই পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এসব সমাধান হয়নি। আমরা আলোচনা করব, বিরোধী দলরা করে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু আমার ভীষণ আনন্দ, এই সরকার মনোভাব তারা মাথা নত করতে বাধ্য হলো। আন্দোলন দিল্লি থেকে ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে, কলকাতাতেও ছড়িয়েছিল, এটাই আনন্দের বিষয়। এবং এখন এটা একটা জায়গায় এসেছে। একদম শেষ প্রশ্ন সৌগত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কি যাচ্ছেন দিল্লিতে? সেটা এখনো জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাত্রিরে বা পরশু সকালে দিল্লি আসার কথা, কিন্তু এই নতুন পরিস্থিতির পর ও সিদ্ধান্ত এখন আমি জানি না। ধন্যবাদ সৌগত বাবু। যে বড় খবরে এই মুহূর্তে নজর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিজের প্রশ্নভাস বিতর্কে তোলপাড় ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। এবং বিজেপি বিরোধী যারা, অর্থাৎ
যারা কংগ্রেসের তরফ থেকে আমরা কথা বলছিলাম, কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে কথা বললাম, আমরা সিপিএম এর বক্তব্য শুনলাম, তাদের সবাই বলছেন যে তারা আনন্দিত। তৃণমূলের সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন আনন্দিত এই পদক্ষেপে। যে কথা হচ্ছিল সোমনাথের সঙ্গে কথা বলছিলাম। সোমনাথ, যে বিষয়টা আমি বলছিলাম যে ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়ে যে বিষয়টা বিশেষ করে সামনে এনেছেন তা হচ্ছে তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। একদমই তাই, এই কথাটাই তাকে বলতে হতো এবং তিনি এই কথাটাই বলেছেন। এর মধ্যে কোনো কিন্তু সারপ্রাইজ এলিমেন্ট নেই, কিন্তু যেটা ঘটনা সেটা হলো যে কী এমন ঘটলো যার জন্য গভর্নমেন্টকে এত তাড়াতাড়ি অনল অবস্থান থেকে সরতে হলো। ওই একটু আগে যেটা বলছিলাম, অঙ্ক কষা এবং অঙ্কের সিঁড়ি ভাঙতে ভাঙতে এমন একটা হিসেব পাওয়া যেখানে কোনো হিসেব মিলছে না এবং যেখানে মনে হচ্ছে যে এই অঙ্কটাকে যত দ্রুত সম্ভব শেষ করে দাও। তাতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে অঙ্কটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং সঙ্গে থাকো একটু সোমনাথ, সঙ্গে থাকো। অনেক সময় এই মুহূর্তে আমরা যন্তর মন্ত্রের দিকে নজর রাখছি, সরাসরি যন্তর মন্ত্রের দিকে নজর রাখছিলাম। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, আমরা দেখলাম যে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন, যে দাবি দাওয়া সিজেপি এতদিন ধরে রাখছিল সেই দাবি দাওয়া মেনে নিলেন। আমরা দেখলাম যে তিনি পদত্যাগ করলেন শেষমেশ। এই বিষয়টাতে আলটিমেটলি কার জয় কার হার, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? দেখুন, এটা জয় পরাজয়ের চাইতেও বড় হচ্ছে একটা কৌশলের অবস্থান নিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা তো ঠিক, পুরো আন্দোলনটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল যে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, ন্যায় বিচার এবং আত্মহত্যা যারা করেছেন তাদের ন্যায় দেওয়া। এর পরিবর্তে ফোকাস হয়ে দাঁড়িয়েছিল আন্দোলনকারীদের ধর্মেন্দ্র প্রধান। ফলে ধর্মেন্দ্র প্রধানের রিজাইন দেওয়ার পরে প্রশ্ন চুরি ঠেকানো যাবে কিনা চাইতেও বড় প্রশ্ন যেটা দাঁড়ালো, আন্দোলনের অভিমুখটা কিন্তু পাল্টে গেল। অর্থাৎ আন্দোলনকারীদের যে মুখ্য ইস্যুটা যখনই সমাধান হলো, এবার তারা বাইরে প্রচার করবে আমাদের জন্য এটা হয়েছে, হ্যান ত্যান রাজনৈতিক মাটি শক্ত করার কৌশল নেবে। কিন্তু আপাতত যে আন্দোলন, একটু সঙ্গে থাকুন প্লিজ।